মঙ্গলবার রাত্রে 10টা নাগাদ কৈলাসহর থানার সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন এবং বৌলাবসা এলাকার জনসাধারণ। অবরোধকারীদের অভিযোগ, কৈলাসহর বৌলাবসা এলাকা থেকে এক হিন্দু নাবালিকাকে বলপূর্বক গাড়ি দিয়ে অপহরণ করে নিয়ে যায় ইরানি থানার অধীনে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শেখপাড়া 5 নং ওয়ার্ডের এক মুসলিম যুবক। অবরোধকারীরা আরও জানায় যে ওই যুবক ওই নাবালিকাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। অভিযোগ, আজ সন্ধেবেলা ওই নাবালিকার বাড়ির সামনে একটি গাড়ি নিয়ে আসে ওই যুবক এবং ওই গাড়িতে বলপূর্বক ওই নাবালিকাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। পাশাপাশি ওই যুবকের সাথে আরেকটি যুবক ছিল বলেও অবরোধকারীরা জানায়। পরবর্তী সময় বৌলাবসা এলাকার বাসিন্দারা ও রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের নেতৃত্বরা একত্রিত হয়ে কৈলাসহর মহিলা থানায় এসে দ্বারস্থ হয়। পাশাপাশি ওই নাবালিকার পিতা, ওই যুবক এবং তার সঙ্গে থাকা অপর আরেকটি যুবকের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পরবর্তীকালে কৈলাসহর মহিলা থানার পুলিশ ওই যুবকের নিজ বাড়ি থেকে ওই নাবালিকাটিকে উদ্ধার করে। এই খবর পাওয়া মাত্র বৌলাবসা এলাকার বাসিন্দারা ও রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের নেতৃত্বরা কৈলাসহর থানার সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ প্রদর্শন করে। ওদের দাবি, অবিলম্বে সেই যুবকটিকেও গ্রেফতার করতে হবে, আর তা না হলে পথ অবরোধ জারি থাকবে। টায়ারের আগুন কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নেভাতে আসলে অবরোধকারীরা অগ্নি নির্বাপক দপ্তরে গাড়িটিকে আটক করে এবং গাড়ির মধ্যে ইট পাটকেল ছুঁড়ে তারপর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থল থেকে ফিরে যায়। পরবর্তী সময় ওই নাবালিকাটিকে কৈলাসহর মহিলা থানার পুলিশ কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসলে পুলিশ ওই নাবালিকাটিকে থানাতে ঢুকানোর সময় বাধার সম্মুখীন হয়। এক প্রকার ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে। পরবর্তী সময়ে ওই নাবালিকাটিকে কৈলাসহর মহিলা থানায় কোনো ক্রমে নিয়ে যায় মহিলা থানার পুলিশ। বর্তমানে ওই নাবালিকাটিকে কৈলাসহর মহিলা থানায় হেফাজতে রয়েছে। অবরোধকারীদের দাবি, আমরা নাবালিকাটিকে চাই না, আমরা চাই যাতে পুলিশ প্রশাসন ওই যুবকটিকে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে, আর তা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন অবরোধকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। তিনি এসে অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং তিনি 24 ঘন্টার ভেতরে ওই যুবকটিকে গ্রেপ্তার করবেন বলে অবরোধকারীদের আশ্বাস দেন। এরপর অবরোধকারীরা উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয়। মঙ্গলবার রাত 11:30 নাগাদ উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আজ আপনারা কি কারণে পথ অবরোধ করছেন? কি কারণে ভাইয়া, আমরা 14 বছরের ভাইয়া, 14 বছরের ভাইয়া একটা মুসলিম ছেলে আইয়া বাড়ির ভিতরে আইয়া ভাইয়া কিডন্যাপ করিয়া লয়ে গেছে গিয়া। আপনার কে হয় না বালিকা? আমার দেওর জি হয়। ও মায়ের মামা, কি চাইতেছেন আপনারা? আমরা ছেলে চাই, মাইয়া চাই, আমরা ছেলে চাই। তারা এখন কইতাছে, তারা ছেলেরা তারা কইতাছে না, শুধু মাইয়া লইয়া আইতাছে। ওই তো না যতক্ষণ ছেলে আইছে না, নাইলে ছেলের বাবা ভাই বন্ধু যতক্ষণ থাকে সব কি আন্দোলন ফুলাই মাইয়ারে বাগাই নিছে, ফুলা মিলে না, এটা কোনই বলি ফুলাই মাইয়ারা তুলি আনছে, ফুলাই মিলে না, এটা কোনই বলি। কোন সময় নিছে? কোন সময়? কোন সময়? বিগত দিন থেকে শুরু করে এখন পর্যন্ত কৈলাসহরের বুকে আমরা লাভ দেখাতের মতো অনেক ঘটনা দেখেছি। বাংলাদেশে থেকে শুরু করে মিজোরাম বর্ডারে অনেক মেয়েদের পাচার করা হয়েছে। আজকে পর্যন্ত আমরা টোটাল 11টা কেস আমরা থানাতে দিয়েছি, কোনো কেসে শুধু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন যে থানার পুলিশ ওসি সাহেব আছে, পূর্বেও যে ওসি সাহেব ছিলেন, এর পূর্ব যে ওসি সাহেব ছিলেন, এখন থেকে শুরু কৈলাসহরের বুকে যেভাবে শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো জেহাদি এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আজকে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে। আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা আন্দোলন করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে এতদিনের যে একটা পরাধীনতার গ্লানি, আমরা শহরের বুকে আমাদের মা বোন রাস্তাঘাটে আমরা 8টার পরে কীভাবে আমরা ঘুরতে দিতে পারি না। আমাদের মা বোনরা রাতে 7টা থেকে 8টার সময় মাস্টার বাড়ি থেকে শুরু করে টিউশন, তাদের আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে যেতে পারে না, রাস্তা থেকে তুলে নিয়ে যায়, এমন ঘটনা তুলছে। আপনারা জানেন, বিগত 3 থেকে 4 দিন আগে নাকা পয়েন্ট, কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টের সামনে আমরা একটা ছেলেকে আটকেছিলাম। ছেলেটি একটা মেয়েকে নিয়ে
চলে গেছিল এবং রাস্তায় ওই অনুকুটি পাহাড়ের সামনে লঙ্কার মধ্যে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছিল। আমরা সেই মেয়েটাকে উদ্ধার করেছি। এটা তো আমাদের কাজ নয়, এটা প্রশাসনের কাজ। প্রশাসন কি করছে? আজকে প্রশাসনের প্রতি ধিক্কার জানাই যে বিগত দিন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আজকে আমরা জর্জরিত, আমরা অত্যাচারিত, আমরা সবকিছু থেকে বঞ্চিত। আমরা হিন্দু সমাজ আজকে রাতের বেলা আমরা সবাই একসঙ্গে হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, আসামি গ্রেফতার করুক, আর কৈলাসহরের বুকে হয়তো এরকম ঘটনা হয়তো না ঘটে। যদি ঘটে পুরো হিন্দু সমাজ শহরে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন শুরু করবে। যে আসামির নামে অভিযোগ দিয়েছে তার নাম কি? তার নামটা এখনো জানা যায়নি। আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের মধ্যে আরিফ আলীর নামে একটা নাম পাওয়া গেছে, কিন্তু আরিফ আলীর নামে একটা নাম পাওয়া গেছে, এখনো পর্যন্ত নাম পাওয়া গেছে। প্রশাসন দেখছে, তার ফোন নাম্বার দেওয়া হয়েছে। এখন প্রশাসন কি করবে এটা প্রশাসনের ব্যাপার। কিন্তু আসামি যত সময় পর্যন্ত আমাদের হাতে না আসছে বা প্রশাসনের হাতে না আসছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। কি সমস্যা? সমস্যা এই যে কৈলাসহর বৌলাবাসা শিলপাড়া থেকে একটা নাবালিকা মেয়ে ক্লাস 9-এ পড়ে, 14 বছর বয়স, যে একটা বিধর্মী একটা ছেলে আজকে জোরপূর্বকভাবে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। তো যেটা আমরা কৈলাসহর মহিলা থানাতে একটা লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা দাবি করছি যে একটা নাবালিকা মেয়েকে এইভাবে বাড়ি থেকে এসে জোরপূর্বকভাবে নিয়ে যাওয়া, যে এর জন্য যাতে আইনিভাবে ওই ছেলেটাকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, এই দাবি আমাদের পক্ষ থেকে। এই যুবকের সাথে কি কোনো প্রণয় সম্পর্ক এমন কোনো ছিল? না, এই ধরনের কোনো সম্পর্ক ছিল না। বলপূর্বক অপহরণ করেছে, বলপূর্বকভাবে অপহরণ করে নিয়েছে। যেটা আমাদের কাছে যে খবর আছে যে ছেলেটা মেয়েটিকে বারবার উত্তপ্ত করতো, রাস্তাঘাটে যেখানেই পেত, তো মেয়েটা তাকে ইগনোর করতো। তো সেই ইগনোর করার কারণেই আজ ছেলেটা মেয়েটাকে অপহরণ করে নিয়েছে বাড়ির পাশ থেকে। বাড়ির পাশে। আপনারা কি চাইছেন? আমরা চাই ছেলের যাতে তার শাস্তি হয়। ঠিক আছে, ধন্যবাদ।